বাংলাদেশে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল 9:56 তারেক রহমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদার রহমান ও মেয়ে জাইমা রহমান। 17 বছর পর বাংলাদেশে পা রাখলেন তারেক রহমান। সকাল 11টার পর তার ঢাকায় পৌঁছানো। তারেককে স্বাগত জানাতে বিএনপির কর্মী সমর্থকদের ঢল নেমেছিল। বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকে শুরু করে অনেক বিএনপি নেতৃত্বরা। ঢাকাতেই বিরাট গণসংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। দীর্ঘ 17 বছরের স্বেচ্ছা নির্বাসনের পর অবশেষে বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। দেশে ফিরতেই তারেক রহমান নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, অবশেষে সিলেটে বাংলাদেশের মাটিতে তারেকের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারেক রহমানের বাড়ি ও অফিসে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনে দারুণ খুশি বিএনপি। আসন্ন বাংলাদেশ নির্বাচনে বিএনপিকে আরো শক্তি যোগাবে তারেক রহমানের এই ঘরে ফেরা। দেশে ফিরেই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠান শেষে তিনি রওনা দেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের পথে। সেখানে তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাধীন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। প্রসঙ্গত উল্লেখ্য, 2006 সালে খালেদা জিয়াকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে বসেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই 2007 সালে দুর্নীতি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয় তারেক রহমানকে। 2008 সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে ব্রিটেনে যান তারেক। তখন থেকে সেখানেই থেকে গিয়েছিলেন, আর দেশে ফেরেননি। হাসিনা সরকারের পতনের পর অবশেষে আজ দেশে ফিরলেন তারেক রহমান। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।